কথাই আছে না, বললো কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে। সৌরভের সাথে যদি দিশানির বিয়ে নাই বা হয়ে থাকে, তাহলে তোমার এত ফাটছে কেন কাকিমা? সত্যি কথা বলে দিচ্ছি বলে তাই। দেখো, সৌরভের সাথে বিয়ে হয়নি, তাও সৌরভকে নিয়ে বলছে আমার মেয়ের সৌরভের সাথে বিয়ে হয়েছে। আচ্ছা কাকিমা, এটা যদি সত্যি প্রমাণ হয়ে যায়, তুমি কোথায় মুখটা লুকাবে দিশানির মা? আমি তোমাকে জিজ্ঞাসা করছি, মুখটা কোথায় লুকাবে? হ্যাঁ, ऐसे না ঘুমটা লেকে না ঘরের দরজা কোণে? হ্যাঁ, মুখটা লুকাবে কোথায়? সত্যি কথা বলে দিয়েছি তাই। বন্ধুরা, দিশানি বিয়ে করেছে অন্য ছেলের সাথে, আর সৌরভের ভিডিওগুলো নিজের চ্যানেলে রেখে দিয়েছে। আগে ভিডিও ডিলিট কর, সৌরভের ভিডিও ডিলিট কর, তাহলেই বুঝবো তোর অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে। আর কাকিমা, তোমার মেয়ের চ্যানেল থেকে সৌরভের ভিডিওগুলো ডিলিট করো, তাহলে বুঝবো সত্যি তোমার মেয়ের অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে। ঠিক আছে? এত রাগ বুঝে আমি পাই না। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, দিশানি আর দিশানির মাকে নিয়ে আমি কেন কন্টেন্ট করছি, কিছু মানুষের খুব জ্বালা ধরছে। কেন কন্টেন্ট করব না? কন্টেন্ট যদি ছড়ে তো কন্টেন্ট তো অবশ্যই করব। আমরা তো কন্টেন্ট করার জন্যই বসে থাকি, আমরা তো প্রতিবাদ করি, এবং আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল ব্লগাররা ভুল করবে, সেই ভুলটাই তো ধরিয়ে দেওয়াটাই আমাদের কাজ। তোমরা বুঝি জানো না? জানবে কি করে? এই যে পাঠা অনেক রকম নোংরামো করে, কিন্তু তাকে নিয়ে বললেই বলতে পারি, কিন্তু বলি না কেন জানো? অহংকার ছিল প্রচুর পাঠার মায়ের, আর পাঠার এত অহংকার ছিল, ওই চ্যানেলটা দিয়ে কত চ্যানেলের ক্ষতি করেছে, কত চ্যানেল উড়িয়ে দিয়েছে, কত চ্যানেলকে স্ট্রাইক দিয়েছে। ভগবান দেখো, উপরবেলা জব भी देता है छप्पर फाड़ के देता है। এতগুলো মানুষের চোখের জল বৃথা যেতে দেয়নি ভগবান, তার চ্যানেলটাই ফুটুস করে চলে গেল মায়ের ভোগে। কিন্তু অন্যের চ্যানেল চলে গেলে আনন্দ করতে নেই, এটা কিন্তু সত্যি, শত্রুরই হোক আর মিত্ররই হোক। কিন্তু সেই সময় ও ভেবেছিল এত মানুষের চ্যানেলগুলো কত কষ্ট করে, কেউ 20,000, কেউ 30,000, কেউ 10,000 সাবস্ক্রাইবার গেন করেছিল, চ্যানেল থেকে আর্নিং করতো, সেই চ্যানেলগুলোকে বসে বসে 3-3টে স্ট্রাইক মেরে উড়িয়েছিল তো। এবং এই পাঠার মায়েরও অহংকার ছিল, আমার ছেলেকে বলে বলে তোরা সবাই ভিউজ কামাচ্ছিস। দেখো আজ তাদের কি অবস্থা। তো যাই হোক, পাঠার কথা ছাড়ো, এত কথা আমি বলতে চাই না। যাদেরই এত অহংকার হবে, সেই অহংকার মাটিতে পুরো মিশে যাবে। এনেছো কি আর নিয়ে যাবে কি? এসেছো একা, যাবে একা, সঙ্গে যাবে না কিছুই। একটা জিনিস যাবে, তবে সেটা হলো হরে কৃষ্ণ নাম। অহংকারের পতন এইভাবেই হয়। তো দেখতে পেয়েছি যে পাঠার নারীও গেছে, গাড়িও গেছে, ওই বাড়িটা আছে, ওই বাড়িটাও যাবে। আমার অভিশাপ লাগবেই, আজ না হয় কাল, কাল না হয় 10 বছর পরে গিয়েও লাগবে। কারণ ও আমার চ্যানেলেরও ক্ষতি করেছে। ও যতই যা করেছে না কেন, মেয়েদের জীবন নষ্ট করেছে, তারপরে ও আমার চ্যানেলের ক্ষতি করেছে। আমি জীবনে কোনোদিন পাঠাকে ক্ষমা করতে পারবো না, সত্যি বলছি। তো যাই হোক, পাঠা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। পাঠা এখন নতুন পাঞ্চি মানে মুরগি ধরেছে, ঠিক আছে, কবুতর ধরেছে, এখন তাকে এখন ব্ল্যাকমেল করছে। গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সাথে ঝিঙ্কুনা করে না করে না করে না করে না করে ঝিঙ্কুনা করে নাকুনা করে নাকুনা করে না না ঝিঙ্কুনা করে নাকুনা করে না। তার বাবার ডায়লগ কোথায় গেল বুঝতে পারি না। তার বাবা বলে এই পাঠাকে মেনে নেব না, কিন্তু তার মেয়ে মধু থাক, আর বেশি কিছু বলবো না। তো ওটাই হলো ব্যাপার। তো এই যে দিশানির মা, ঠিক আছে, এত কথা বলছে, এত ঠুকে ঠুকে কথা বলছে, এত কন্টেন্ট ছুটছে, তো আমরা কন্টেন্ট করলেই দোষ। এরা কন্টেন্ট ছুটতে পারে, এরা এখানে পাবলিককে কথা বলতে পারে, বাট আমি বলতে পারবো না, তাই না? আমি কেন বলবো না? নেকু কাকিমা, নেকু দিশানি, আমার বলার অধিকার আছে, একবার না আলবাদ আছে, আর একবার না 100 বার বলবো। তোর বরটাকে না সবাই আমরা বুঝে গেছি, তোর বরটা হলো সৌরভী। সৌরভের সাথেই তোর বিয়ে হয়েছে, অন্য কারোর সাথে বিয়ে হয়নি। আর সৌরভ নাটক করেছে, ওর নাটকের পর্দাফাশ তো সময় মতো করবো আমি, ঠিক আছে? সময় হলে ঠিক পর্দা ফাঁস হয়ে যায়গা। এইটা হবে না তখন, এই গানটা হবে না। পর্দে গিরা দো, बत्ती बुझा दो, चुपचाप आके प्यार करेंगे, बंद कमरे में फुल सज्जा दिशानिर साथे करेंगे। नहीं नहीं नहीं, बंद कमरे में तक फुल सज्जा नहीं है, बंद कमरा खोल जाएगा, चिचिंग फाक कर देंगे, पर्दा भी नहीं हटाएंगे, बत्ती भी नहीं बुझाएंगे, सब कुछ जला के সৌরভের একদম সব কুছ খোল দেঙ্গা। টাইম আছে, টাইমের অপেক্ষা করছি, সুযোগ সন্ধানী বুঝে একদম ওপেন হবে, দাঁড়াও। তবে আমি বুঝতে পারছি না দিশানির কারণটা কি লুকাবার। কিছু তো ব্যাপার একটা আছে, সেই ব্যাপারটাই জানতে হবে। সেই ব্যাপারটা কি? পাঠার কিছু কারণ? তোর এটা জানাতে কি পাঠা তোর সংসার ভেঙে দিতে পারে? এটার কি কিছু কারণ? এটা করতে পারবে না যতক্ষণ আমরা আছি, পাঠার একদম হাত পা গুঁড়ো করে দেবো। কিন্তু কারণটা কি? তুই লুকাচ্ছিস কেন? সৌরভের সাথে যদি তোর বিয়ে হয়ে থাকে বলে দে, আমরা তো বুঝতেই পারছি। তারপরেও এত লুকোচুপি কেন ভাই? হ্যাঁ, চোরি চোরি চুপকে চুপকে কিউ প্যার কর দে, ওপেন কর দো না, তাহলেই তো সবার সমস্যা মিটে যায়, আর তোকে নিয়েও আমাকে ভিডিও করতে হয় না। তবে এরপরে যদি সৌরভের সাথে, মানে সৌরভের সঙ্গে তোর বিয়ে হয়েছে, যদি এটাই প্রমাণ হয়,
তাহলে এই কন্টেন্ট কিন্তু তোর বাচ্চা যতদিন না হবে, ওই বাচ্চার অন্নপ্রাশন যতদিন না হবে ততদিন কিন্তু এই কন্টেন্ট আমি চালিয়ে যাব। যদি না আমি মরে যাই, যদি না ভগবান আমায় না নিয়ে নেয়, আমাকে যদি বাঁচিয়ে রাখে আর ইউটিউব যদি থাকে, দিশানি তুই আমার এখন কন্টেন্ট হয়ে গেলি তোর বাচ্চার অন্নপ্রাশন অবধি। একদম আমি আশীর্বাদ করছি। অনেকে যেটা ফেক কথা বলছে কমেন্টে যে দিশানির বাচ্চা এসেছে পেটে, আমি আশীর্বাদ করছি তোর বাচ্চা চলে আসুক, তোর বাচ্চা আসুক, তুই কোল ভরে মানে আলো করে তুই একটা সন্তান জন্ম দে, তারপরে তার অন্নপ্রাশন হবে, সেই অবধি তো কন্ট্রোভার্সি চলবে। কে সোনার চেন দিল, কে রূপোর বাটি দিল, ওইটুকু কেন দিল, এইটুকু কেন দিল, সব নিয়ে কন্টেন্ট করতে হবে না? আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা তো কন্টেন্ট করবই, তাই না বন্ধুরা? তো কাকিমা জামাই টেনে বার করে আনবো, তুমি জামাই কোথায় লুকিয়ে রাখবে? এই যে খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছবল মারে, মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা, ঠিক আছে? ऐसे ছবল মারুঙ্গি, ऐसे কাকিমা এমনি করে ছবল দেবো, ঠিক আছে? এমন ছবল দেবো না এক ছবলেই ছবি হয়ে যাবে, তাই লুকাতে যেও না। না তোমাকে ছবি করলে আমার কি করে কন্টেন্ট হবে নিকু কাকিমা? এই যে আমার বর লাইটটা জ্বলছিল, সহ্য হচ্ছিল নি, তাই লাইটটি অফ করে দিল। এই রিং লাইটের আলোতেই ভিডিও করছি। অনেকেরই অনেক কিছুই আছে না, আমার বরকে আবার বেশি কিছু বলা যাবে নি। আমার মুখের দিকে তাকাচ্ছে, চুপ করো তো, তাকাবে না, যাও ওইদিকে তাকাও। তো যাই হোক কাকিমাও, ও কাকিমা তোমার খুব জ্বলন হচ্ছে না? আমার কথা শুনে সব সত্যি ফাঁস হয়ে যাচ্ছে, সব সত্যি বেরিয়ে যাচ্ছে, এইভাবেই তো বার করবো। কাকিমা কাকিমা আর দিশানি কতদিন তুই লুকিয়ে রাখতে পারিস তোর বরকে, সেটাও আমি দেখবো। খুব শিগগিরই মনে হচ্ছে আমরা সৌরভকে জামাই হিসাবে দেখতে পাবো। জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি উপহার নেব লিস্ট করে, না কি কি গিফট নেব লিস্ট করেছি, তো সেই লিস্ট করো। ও জামাই বাবা জীবন, তোমাকে তো তোমার শ্বশুর বাড়ি থেকে লিস্ট দেবে, মানে গিফট দেবে, আমরাও তো দেবো, আমি দেবো, ভিউয়ার্সরাও দেবে। সেই অপেক্ষা আর বেশি দিন করতে পারছি না, সাজাসাজি শুরু করে দাও। রাজে রাঙা হলো কোণে বউ গো, আজ মালা বদন হবে এই রাতে, আজ মালা বদন হবে এই রাতে। হ্যাঁ বন্ধুরা, আবার নতুন করে সৌরভ দিশানির বিয়ে দেব, আবার শুনবো হয়তো নদিয়ার ছেলের সাথে আমাদের জন্য ডিভোর্স হয়ে গেল, আবার শুরু থেকে মানে আবার নতুন করে সৌরভের হাত ধরলো, আবার বিয়ে হলো, এরকম ড্রামাও কিন্তু হতে পারে বন্ধুরা। আমি আগাম জানিয়ে রাখলাম, কেননা আমি না সবটাই বুঝতে পারি। হয়েছে তো সৌরভের সাথেই বিয়ে, লুকোচুরি চলছে, দিয়ে দোষটা হবে ওই সমা ওয়ার্ল্ডের জন্য। আমার মেয়ের সংসার ভেঙে গেল ওই নদিয়ার ছেলের সাথে, এই নাকা কাকিমাই বলবে, মিলিয়ে যাও, খাপে খাপ পঞ্চুর বাপ যদি না হয় তো আমার নামে তোমরা একটা করে বাড়িতে ডগ পুষো, কুকুর পুষো, কুকুর, ঠিক আছে? সমা ওয়ার্ল্ড কুকুর পুষে দিও। আমি সবটা বুঝতে পেরেছি তোমাদের খেলা, ঠিক আছে? সব চিচিং ফাঁক করে দেবো। জামাই কাকে বানিয়েছো তোমরা, আর জামাইটাকে সাজিয়ে গুজিয়ে যদি দাঁড় করাতে না পেরেছি, দিশানি আর দিশানির মা তো তোমাদেরকে বলছি, আমার নামও না সোমা নয়, ঠিক আছে? সৌরভের সাথে বিয়ে দিয়ে আর লোককে বলতে চাইছো আমার জামাই ঘর জামাই, সৌরভের সাথে বিয়ে দিয়েছো, সৌরভ ঘর জামাই তোমাদের থাকবেও না, ঠিক আছে? ওটা 15 দিন 10 দিন থাকাটাকে ঘর জামাই বলে না, ওটা আলাদা থাকতেই পারে মানুষ, কিন্তু ঘর জামাই কোনো দিন থাকবে না। আর নদিয়ার ছেলের সাথে বিয়ে হয়নি, বিয়ে হয়েছে সৌরভের সাথে, অন ক্যামেরায় জোর গলায় বলছি। তো যাই হোক বন্ধুরা, বেশি বড় ভিডিওটা আর করবো না, কেননা অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা এটুকুই থাকাল, সকালে পোস্ট হবে, ভিডিওটা রাত্রেবেলায় করে রাখলাম, কটা বাজতে দেখবে। এখন আমি বসেছি ভিডিও করতে, এই দেখো 11টা দেখে নাও 48, ঠিক আছে? উল্টো দেখতে পাচ্ছ তো, 11টা 48, এই দেখো। তো চল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। অনেকের ঝাল ধরছে, অনেক কিছু এরকম করে ফাঁস করে দিচ্ছি, এরকম 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 প্যাকাটি 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 কটকটি কটকটি কটকটি। চলো, আমাদের দেখা দেখি খুব জোরে পুরে ছাড়খাওয়ার হয়ে যাচ্ছে একদম। জলে 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 দিল জলে 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 হচ্ছে আমাদের ন্যাকা কাকিমার দিশানি। আর দিশানি তো মা মনে মনে ভাবছে, সোমাদি তোমাকে আমি সামনে পাই, তারপর তোমাকে আমি দেখাবো। আর আমিও দিশানি তোকে ভাবছি সামনে পাই, এক চর মেরে তোকে বিয়ের পিড়িতে আবার নতুন করে বসাবো। এখানে একটা লঙ্কার ফোঁটা এসে, লঙ্কার বীজ তেল থেকে ফুটে সেখানে পড়ে গেছে, গালটা দেখছো ফোসকানি নিচে, পুজোর সময়ই হতে হলো, কি করা যাবে, আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম চলি মন। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আমার সাথে থেকো, আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরাও ভালো থেকো, নতুন বর বার করবো।